জানেন কি, সিঙ্গাপুরই হল পৃথিবীর একমাত্র দেশ যারা তাদের নিজেদের স্বাধীনতা চায়নি। কি অবাক হলেন? বা বর্তমান আধুনিক সিঙ্গাপুরকে দেখে এই তথ্য একদমই অবিশ্বাস্য মনে হচ্ছে? তাহলে চলুন আজকের ইতিহাস ঘেঁটে এমনই একটি মজার কিন্তু রহস্যজনক সত্যিকারের ইতিহাস জেনে আসা যাক। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপ, আয়তন মাত্র 716 বর্গ কিলোমিটার, যাকে কোনো রাষ্ট্র না বলে নগর বলাই ভালো। কিন্তু তবু এই দ্বীপটি আধুনিক পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। অথচ আজ থেকে মাত্র 60 বছর পেছনে তাকালেই দেখা যাবে ভিন্ন এক দৃশ্য। 60-এর দশকে ব্রিটিশরা যখন এশিয়া থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে যাচ্ছিল, তখন একে একে অনেক দেশ স্বাধীনতা অর্জন করে। সে তালিকায় ছিল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ আরও বেশ কিছু দেশ। কিন্তু সেই দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরকে নিয়ে ব্রিটিশদের মনে ছিল একটা ভয়, কমিউনিস্টরা যদি ছোট্ট এই দ্বীপটিকে নিজেদের আখড়া বানিয়ে ফেলে। তাই তারা চেয়েছিল একটি বড় কোনো রাষ্ট্রের সাথে সিঙ্গাপুরকে সংযুক্ত করে দিতে। 1963 সালের 31শে অগস্ট ব্রিটিশরা সিঙ্গাপুরকে স্বাধীনতা দেয়। এর আগে ব্রিটিশদের অধীনে নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন লি কুয়ান ইউ। সে সময় ব্রিটিশরা লি কুয়ান ইউকে বুদ্ধি দেন মালয়েশিয়ার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, এতে নানান দিক থেকে সুবিধা পাবে ইত্যাদি ইত্যাদি। সেই পরামর্শ অনুযায়ী লি কুয়ানও মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য গণভোটের আয়োজন করেন, আর জনগণও বিপুল ভোটে রায় দেয় মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়ার ব্যাপারে। 1963 সালের 16ই সেপ্টেম্বর সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে যোগ দেয় এবং তাদের অংশ হয়ে যায়। কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়ার অংশ হলেও মালয়েশিয়ার সরকার বা সে দেশের জনগণ সিঙ্গাপুরকে কখনোই স্বদেশী ভাবতে পারেনি, তাই সিঙ্গাপুরে কোনো উন্নয়নের ছোঁয়াও লাগেনি। অন্যদিকে সিঙ্গাপুর আবার চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান ইত্যাদি বিভিন্ন জাত, ধর্ম ও বর্ণের মানুষ নিয়ে গঠিত, তাই তাদের নিজেদের মধ্যেও কোনো ধরনের একতাও তৈরি হয়নি। এর বাইরে দারিদ্রতা, ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা এসব তো ছিলই, সব মিলিয়ে এক হজরলব অবস্থা। তাই সিঙ্গাপুরকে নিয়ে তখনকার মালয়েশিয়ান প্রধানমন্ত্রী টেঙ্কু আব্দুর রহমান পড়লেন মহাবিপদে। তিনি আর সামলাতে পারলেন না, তাই সিদ্ধান্ত নিলেন সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বের করে দিবেন। কিন্তু সিঙ্গাপুরের জনগণ কিছুতেই এটা চায় না। তবুও 1965 সালের 6ই অগস্ট সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে আলাদা করে দেওয়া হলো। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে সিঙ্গাপুরই একমাত্র দেশ যারা তাদের নিজেদের স্বাধীনতা চায়নি। অবশেষে 9ই অগস্ট হৃদয় ভাঙা এক বুক হাহাকার নিয়ে প্রেসিডেন্ট লি কুয়ান ইউ সিঙ্গাপুরের স্বাধীনতার ঘোষণা দেন। 250 বর্গ মাইলের ছোট্ট একটি দেশ, অশিক্ষিত লোকে ভরা, প্রাকৃতিক সম্পদ বলে কিছুই নেই, বিশাল বেকার জনগোষ্ঠী, এর মধ্যে বেশিরভাগই আবার সাগর থেকে মাছ ধরে পেট চালায়। কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিলেন না নীতি নির্ধারকরা। কথায় আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। প্রেসিডেন্ট লি কুয়ান ইউও সেই পথেই হাঁটলেন, একলা চলা শুরু করলেন। সদ্য স্বাধীন দেশের ক্ষমতায় গিয়ে লি কুয়ান প্রথমেই বাছাই করলেন কিছু মেধাবী মানুষকে, প্রণয়ন করেন কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর এসব নীতি আর সেসব মেধাবী মানুষগুলোর নিরলস পরিশ্রমের ফলেই অল্প সময়ে দেশটি তৃতীয় বিশ্বের কাতার থেকে উঠে আসে প্রথম বিশ্বে। তাই তো একদিন নিজেদের স্বাধীনতা না চাওয়া সিঙ্গাপুরই আজ মাথাপিছু আয়ের দিক থেকে পৃথিবীর প্রথম সারির একটি দেশ। শিক্ষা দীক্ষা আধুনিকতায় সবার চেয়ে এগিয়ে। আর সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে সেরা 3-এ অবস্থান করছে। আধুনিক সিঙ্গাপুর গড়তে গিয়ে লি কুয়ান ইউ মানুষের যে গুণটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন সেটা হল সততা। শিক্ষা দীক্ষা মেধার উপরেও স্থান হচ্ছে সততার। সিঙ্গাপুরের প্রতিটি মানুষের মাঝেই তিনি এই সততার বীজটা গভীরভাবে গেঁথে দিয়েছেন। আসলেই তো একটি দেশের জন্য সকল শিক্ষা বা মেধাই তো ব্যর্থ যদি না সে দেশের মানুষ সৎ হয়।